এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ চলে এসেছি তোমাদের জন্য চিংড়ি ভর্তার রেসিপি নিয়ে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি মিক্সির জারটাকে নিয়ে প্রথমে ভাজা চিংড়ি মাছগুলো দিচ্ছি। তারপরে আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা অলরেডি রেডি করে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা আমি বেশ 10-12টা মতন ইউজ করেছি। আমার এই ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, সেই জন্যই আমি একটু বেশি কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো তোমাদের যেমন ঝাল খেতে ভালো লাগে তোমরা সেভাবে ইউজ করবে। এতে মশলাপাতি তেমন কিচ্ছু যায় না, আর যাবে হচ্ছে অল্প একটু সর্ষে, যেন একটু ঝাঁঝ ভাবটা আসে। আমি কিন্তু সর্ষের তেলেই মাছটা ভেজেছি, আর এটা কিন্তু সর্ষে ইউজ করছি, আর পরে সর্ষের তেল দিয়ে আবার ভর্তাটা মেখে নেব। এরপরে আমি মিক্সিং জারে বসিয়ে দিলাম ভর্তাটার পেস্ট হওয়ার জন্য। এই দেখো, রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভর্তা। ভীষণ টেস্ট হয়। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নিচ্ছি, আর একটু স্বাদ মতন লবণ ছড়িয়ে নেব। যে যার মতন টেস্ট করে তোমরা লবণ দিতে পারো। এই ভর্তাটা আমি মেনলি বানিয়েছি আমার বরের অফিস কলিগদের জন্য। আগে একদিন আমার বর টিফিনে নিয়ে গেছিলো, তো সবাই আবার খেতে চেয়েছে, সেই জন্যই একটু বেশি করেই বানিয়েছি। তো তোমাদেরকেও আমার রিকোয়েস্ট রইল, তোমরা সবাই বাড়িতে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো। যে যেটুকু ভাত খাও তার ডবল ভাত তোমরা খাবে, ট্রাস্ট মি। তো যাই হোক, আমার ভর্তাটা এদিকে রেডি হয়ে গেছে। এরপরে আমি টিফিন বক্সে ভরে নেব। এই দেখো, টিফিন বক্সে ভরে রেডি হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে পরের ভিডিও।